আসসালামু আলাইকুম সবাইকে। বাঙালির রান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি শাহী মুরগির রেজালা রেসিপি নিয়ে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই মুরগির রেজালা তৈরি করতে আমার প্রথমেই লাগছে মুরগির মাংস 1 কেজি, যেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুকে আগেই সিদ্ধ করে ভেজে নিয়েছি। আলুটা আমি তরকারির সাথে দেব না। আরও লাগছে পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ। পেঁয়াজের বেরেস্তাও আমি দিব। পেঁয়াজের বেরেস্তা দিব আধা কাপ। লাগছে টক দই 2 টেবিল চামচ। আর মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা আর ধনে বাটা, সবগুলোই 1.5 চা চামচ করে। আর দেব গরম মশলা। গরম মশলা বলতে লবঙ্গ, দালচিনি, এলাচি সহ যা যা আছে। আর দিয়ে দেব সয়াবিন তেল 1 কাপ। লাগছে লবণ। বিয়ে বাড়ির মতো সেন্ট আনার জন্য আমি দেব কেওড়া জল। প্রথমেই আমার মাংসটাকে ম্যারিনেট করার পালা। মাংসটার মধ্যে আমি প্রথমেই যে মশলাগুলো রেখেছিলাম সেই সবগুলোই দিয়ে দিলাম। গরম মশলা আর যেগুলো আমি হলুদ, মরিচ এগুলো রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে তারপরে প্রথমে মাংসটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি নিয়েছি কক মুরগির মাংস। এই মাংসটার টেস্ট অলমোস্ট গরুর মাংসের মতোই হয়। আর এটা যেহেতু রান্না হতে একটু সময় লাগে, তাই আমি এটাকে 2 ঘন্টা আগেই ম্যারিনেট করে নেব। দেখে নিচ্ছেন কিভাবে আমি আমার বাকি মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মশলাগুলোকে মেখে তারপর রেখে দেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি মশলাগুলো। এরপর যে পেঁয়াজের বেরেস্তা রেখেছি সেটাও আমি মাংসর সাথে একদম নিয়ে নেব। 2 ঘন্টা পরে আমি প্রথমে একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নেব 1 কাপ। পেঁয়াজের বেরেস্তার তেলটুকুই আমি নিয়েছি, এটাতে কিন্তু খুব সুন্দর টেস্ট বাড়বে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যে আমি পেঁয়াজ রেখেছিলাম কুচিয়ে 2 কাপ পরিমাণ, এগুলো দিয়ে দিচ্ছি। রেজালা রান্না করতে গেলে অবশ্যই আমাদের পেঁয়াজ বেশি লাগবে, কারণ এটাতে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। পেঁয়াজটা আমরা খুব সুন্দর করে আস্তে আস্তে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর যে মাংসটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সবটুকুই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু আমার আর কোনো মশলাই এখানে দেওয়ার নেই, কারণ আমি যে সমস্ত মশলা দিয়ে রান্না করতে চেয়েছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। এই মাংসর টেস্টটা একদম বিয়ে বাড়ির রেজালার মতো হবে। খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। অবশ্যই মিডিয়াম আঁচ রাখবো, যাতে করে আমার মাংসগুলো কোথাও পুড়ে না যায়। এরপর দিয়ে দেব পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এরপর আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে আমি কিন্তু এখন ঢেকে রাখবো
আর তারপরে রান্না করব। যেহেতু কক মুরগির মাংস, কাজে এটা রান্না হতে একটু সময় লাগবে। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ। এখন এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে আধা ঘন্টা রান্না করব। কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দেখতে দেখুন কি সুন্দর একটা গ্রেভি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমার পেঁয়াজগুলো রান্না হয়েছে। এরপর যে আলুগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। আলুটা আমরা কিন্তু যখন আমাদের চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে তখনই দিয়েছি, কারণ এখানে আমার আলুটাও রান্না করা। এখন আমি একটু ঝোল চাই, সেজন্য পানি দিয়ে নিচ্ছি। রান্না করার সময় যদি আপনারা সবসময় গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে নিচ্ছি। আমার দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর তেলও ভেসে উঠেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে সাজেশন থাকবে সেটাও আমাকে জানাবেন। এরপর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা দিলেই কিন্তু আপনার রান্নায় যে এক্স্যাক্ট বাবুর্চিদের রান্নার থেকে যে সেন্টটা তৈরি হয় সেই সেন্টটা আপনি পাবেন। রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। এরপর এটা আপনি পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনোটার সাথেই খেতে পারেন। ধন্যবাদ।